আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দেখতে দেখতে প্রায় 18টা রমজান চলে গেল, তাই না? তো রমজান মাসে হচ্ছে হসপিটালে এই অসুস্থতা শেষ নাই, পেটে সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, অনেক ধরনের সমস্যা। বাট আমার কথা হচ্ছে কিছু সিম্পল ভাবে লাইফস্টাইল মেনটেন করলে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকে। তো সবথেকে কমন যে কমপ্লেন গুলা মানে রুগী বলে সেগুলো হচ্ছে যে সর্দি লাগছে, ঠান্ডা লাগছে। তো ভিটামিন সি প্রতিদিন নিলেই কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে এবং সর্দি, জ্বর বা ঠান্ডা মান্ডা এগুলো রোগ বালাই প্রতিরোধ করে গেল। এরপরে হচ্ছে যে মানে যাদের নাকি অ্যাসিডিটি সমস্যা, অতিরিক্ত গ্যাস হয়, তো ইফতারের সময় আমরা বাঙালিরা মানে তেল চর্বিযুক্ত খাবার খাবোই, যত ধরনের কি বলে ভাজা পোড়া মুড়ি টুড়ি চপ টপ যা আছে সবকিছু খাবো। তো আমার এমনিতেই গ্যাসের সমস্যা, তারপরে আবার আমরা এগুলা খাইতেছি, তো আমার গ্যাস কি সারবে? তো আমার কথা হচ্ছে যে ফাইবার যুক্ত খাবার খান। হ্যাঁ, আমাদের যে মানে যে একটু দেখাও পরিবেশটা, এই যে যেমন আমাদের এখানে ধান হয়, হ্যাঁ, কি বলে লাল চাল। তো এই লাল চালে অনেক ফাইবার থাকে, তো আপনি ভাত খান, সবজি খান ইফতারের সময়, দেন প্রোটিন যুক্ত খাবার খান, তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, গ্যাস হবে না। এরপরে বাংলা ভাষা যদি একদম বলে, অনেকে বলে পেট ফাঁপা হয়ে থাকে। আর খাবার দাবার খেয়ে 10টা মিনিট একটু হাঁটেন না, টাইম নেন, 10টা মিনিট হাঁটেন, হাঁটার পর আমাকে বললেন যে না আপনার সুস্থ লাগে নাকি লাগে না। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানে আমাদের মানসিক স্বাস্থ্য মানে ঠিক রাখার জন্য রমজান মাসে সব থেকে বড় যে মেডিকেশন যদি আমরা বলি, তো আহ, এটা হচ্ছে নামাজ। এছাড়া মনে করেন যে আমরা এই যে আমি যেরকম এখন এই যে বিকালবেলা এখন ইফতারের আগ মুহূর্তে নদীর পাড়ে বসে আছি, হ্যাঁ, এটা আমার মানসিক স্বাস্থ্য উন্নত করতেছে। হ্যাঁ, মন মানসিকতা ঠিক রাখতেছে। তো সবাই যে কথাগুলো বললাম একটু ফলো করার চেষ্টা করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।